ডিংবোচেতে আমাদের রুম খুবই বেসিক। তিনজনের জন্য তিনটা আলাদা বেড, বেডগুলোও বেশ সরু সরু, আর কাপড় ঝোলানোর জন্য দুইটা হ্যাঙ্গার, কোনো টেবিল কোনো চেয়ার কিচ্ছু নাই। তবে ভালো ব্যাপার হচ্ছে যে ঠান্ডাটা আসলে ঢোকে না, মোটামুটি সিল্ড জানালা দরজা, না হইলে হয়তো রাত্রে থাকতে অনেক কষ্ট হইতো। আজকে আমাদের ডিংবোচেতে অ্যাক্লিমাইজেশন ডে। আমরা আর রেস্ট ডে এটা বলতেছি না, কারণ এই ডেটা আসলে খুব প্ল্যান করে বানানো। ডিংবোচেতে আমরা আছি 4400 মিটারে, রাইট? এইখান থেকে আমরা আজকে একটা পিকে উঠতেছি, নাগার্জুন পিক। সেটার হাইট হচ্ছে 5100 মিটার। কেন আমরা এটাতে উঠতেছি, যেখানে আমরা আসলে নাগার্জুনে যেতে চাই না? এটার কারণটা হচ্ছে আমরা যে ইবিসি যাব, ইবিসির হাইট মোটামুটি 5300। এখন ইবিসি যেতে আমাদের আরও 3 থেকে 4 দিন লাগবে। হঠাৎ করে ইবিসিতে গিয়ে ওই হাইটে যদি আমাদের সমস্যা হয়, আমরা কিন্তু নিচে নেমে আসতেও আমাদের 3 থেকে 4 দিন লাগবে, মানে আমরা অসুস্থ অবস্থায় সাফার করব। বাট আজকে এইখানে যদি আমরা এই 5100তে উঠে যেতে পারি, যেটা 3 থেকে 4 ঘন্টা একটু স্টিপ ক্লাইম্বিং করে উঠে যেতে হবে, এবং সেটা যদি আমরা অসুস্থ ফিল না করি, তাহলে কিন্তু এটা আমাদেরকে একটু গ্যারান্টি দেবে যে আমরা ওই হাইটটা নিতে পারি। সো এইটাই হচ্ছে মূলত অ্যাক্লিমাইজেশন ডের মূল উদ্দেশ্য, যে আমাকে 4 দিনের পরিবর্তে 4 ঘন্টায় ওই হাইটে নিয়ে চলে যাচ্ছে। আমার খারাপ লাগলে সাথে সাথে 4 ঘন্টায় আমাকে আবার নিচে নিয়ে চলে আসবে, তাহলে আমি আবার একটু বেটার ফিল করব। সো এইটা হচ্ছে মেইন ব্যাপার। দেখা যাক, আজকে যদি আমরা এই পিকটা উঠে আবার নেমে আসতে পারি, তাহলে আমরা একটু নিশ্চিন্ত হতে পারবো যে ইবিসি পর্যন্ত আমাদের ওই হাইটটা আমাদের বডি নিতে পারবে। আজকে একটু ঝিরিঝিরি বৃষ্টি সকাল থেকে হচ্ছিল, বাট এই মুহূর্তে কিন্তু একটু রোদ পড়ছে। আমরা যাচ্ছি ওই পিকে, নাগার্জুন পিক। আর আমরা এমন একটা জায়গায় আসি, মেঘের কারণে আমরা আসলে ফিল করতে পারতেছি না, বাট আমরা একদম আমাদাবলামের গোড়ায় আসি, মানে এটাকে আমাদাবলাম বেস ক্যাম্প বললেও ভুল হয় না। আর এই মুহূর্তে ঠিক আমাদাবলামের পেছন থেকে সূর্যটা উঠতেছে। সো এই সূর্যটা যদি ওঠে, সারাটা দিন যদি একটু রোদ থাকে, তাহলেই আমার মনে হয় যে আমরা সবাই খুব ভালো ফিল করব। আমাদের যে অসুস্থতা বা যা কিছু, তার সব কিছুই আসলে কেটে যাবে। লাইফের ফার্স্ট স্নোফল ডিংবোচে থেকে আমরা অ্যাক্লিমাইজ করার জন্য আরও প্রায় 500 মিটার উপরের দিকে যাচ্ছি। এখন কিন্তু হঠাৎ করে বৃষ্টি শুরু হইলো, বাট ঠিক বৃষ্টি না, এটা আসলে স্নোফল হচ্ছে। ছোটো ছোটো স্নো টুকরা এসে পড়তেছে, এরপরে পানি হয়ে যাচ্ছে। আমাদের মনে হয় এখন একটু শেল্টার নিতে হবে বা নিচে চলে যেতে হবে। আমরা ডিংবোচে থেকে 500 মিটার উপরে অ্যাক্লিমাইজেশনের জন্য যাচ্ছিলাম। হঠাৎ করে এমন স্নোফল শুরু হইলো যে আমাদেরকে 400 মিটার উঠছিলাম, ওখান থেকে নেমে আসতে হইলো। মানে স্নোফল কিন্তু ক্যামেরায় আসতেছে কিনা জানি না, বাট গায়ে পড়লে বোঝা যাচ্ছে যে হ্যাঁ, এটা স্নোফল হচ্ছে। এখন আবার বৃষ্টিই হচ্ছে মূলত, মানে একটু স্নো কখনো বৃষ্টি, সব মিলে মানে এক্সট্রিম ওয়েদার। আমরা এরকম চ্যালেঞ্জিং ওয়েদার জীবনে কখনো ফেস করি নাই আসলে। গুড মর্নিং। আজকে 31 অক্টোবর। আমাদের শিডিউল অনুযায়ী আজকে আমাদের ডিংবোচে থেকে লবুচে যাওয়ার কথা, বাট গতকালকে রাত্রেই আমরা খবর পাইলাম যে লবুচেতে এত বেশি স্নোফল হয়েছে যে লবুচে থেকে গোরাকশেপ হয়ে যে এভারেস্ট বেস ক্যাম্পের দিকে যাওয়ার রাস্তা, এটা পুরাটাই অলমোস্ট বন্ধ। সো আমাদের গাইড বললো যে লবুচে থেকে যদি আমরা উপরে আর যেতে নাই পারি, তাহলে আমাদের আসলে লবুচেতে গিয়েও লাভ নাই, কারণ লবুচেতে গিয়ে যেহেতু হাইটটা আরেকটু বাড়বে, যদি কারো অ্যালটিটিউড সিকনেস হয়, তাকে ব্যাক করানোটা মুশকিল হবে রাস্তার যে অবস্থা। সেই জন্য আমরা ডিংবোচেতেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নিছি। রাত্রে হালকা বৃষ্টির শব্দ শুনতে শুনতে ঘুমিয়ে গেলাম। ঘুম থেকে উঠে কিন্তু দেখতেছি যে পুরো ডিংবোচে মানে বরফের কার্পেটে একদম মোড়ানো। মানে কালকে ছোপ ছোপ বরফ ছিল বিভিন্ন জায়গায়, আজকে পুরা ভ্যালি বরফে একদম মোড়ানো। মানে বাইরে পা দিতে গেলে মনে হচ্ছে জুতা বরফের মধ্যে ঢুকে যাবে। সো আজকে আমরা ডিংবোচেতেই থাকবো। অবস্থার উন্নতি না হইলে হয়তো কালকেও আমাদেরকে থাকতে হবে। হোপফুলি আজকে কালকের মধ্যে অবস্থা একটু উন্নতি হবে, বরফ কমবে, সূর্য উঠবে, তাহলে আমরা এভারেস্ট বেস ক্যাম্প পুশ করতে পারবো। আর যদি অবস্থা এরকমই থাকে 3-4 দিন, তাহলে জানি না কী হবে। আমরা আজকেও ডিংবোচেতে আটকা পড়ে আছি। কালকে রাতে প্রায় 10 ইঞ্চি থেকে 1 ফুটের মতো স্নোফল হয়েছে। এখনো স্টিল স্নোফল হচ্ছে।
চারিদিকে স্নো, আকাশ পরিষ্কার হওয়ার কোনো সম্ভাবনাও দেখা যাচ্ছে না। আমরা অনিশ্চিত যে আমরা আসলে এখানে কতক্ষণ আটকে থাকবো। লেটস সি, আমাদেরকে এখানেই থেকে যেতে হয় অথবা আমরা সামনে যেতে পারি। আজকে আমরা স্নোফলের জন্য মুভ করতে পারতেছি না, আটকে আছি। কিন্তু এই মুহূর্তে আমাদের একপাশ থেকে কিন্তু সূর্যের আলো উঠতেছে এবং নীল ঝকঝকে আকাশ। এটা যদি সারাদিন কন্টিনিউ করে তাহলে আশা করি স্নো সব মেল্ট হয়ে যাবে, রাস্তা খুলে যাবে, কালকে কিন্তু আমরা লবুচে চলে যেতে পারবো। লুক এট এই উঁচু যে পাহাড়টা দেখা যাচ্ছে এটা হচ্ছে লোৎসে। আমি আসলে সেভাবে পাহাড় চিনি না, বাট আমরা টি হাউসের ডাইনিংয়ে বসে চা খাচ্ছি। টি হাউসের যিনি ওনার উনি আমাকে বললেন যে রাইট বিহাইন্ড ইউ দ্যাটস লোৎসে। এখন কিন্তু ফ্যান্টাস্টিক ওয়েদার, মানে একদম ঝকঝকে নীল আকাশ, সূর্যের আলো আসছে, পাহাড়ে পড়ে একটা সোনালি ভাব, আর সাদা সাদা মেঘ ভেসে বেড়াচ্ছে। রোদ ওঠার পরে আমাদের লজের চালে আটকে থাকা বরফ এই যে মানে এরকম ভেঙে ভেঙে পড়তেছে আর কি। এই হচ্ছে আমাদের লজ, মাউন্টেন হেরিটেজ ইন। তারপরে এদিকটায় গেলে দ্যাটস মাউন্ট লোৎসে। আর ঠিক এইখানে আমাদ আবলাম। এত কাছ থেকে দেখতেছি যে আমাদ আবলামের পিকটা এখন আর শার্প মনে হচ্ছে না, অনেকটা ভোঁতা দেখাচ্ছে, কারণ আমরা একদম নিচ থেকে দেখতেছি। দূর থেকে দেখলে এটাকে শার্প মনে হয়। আমরা বেসিক্যালি এখন স্নো ওয়াক করতে বের হয়েছি, কিন্তু রোদ উঠে যাওয়ার কারণে স্নো গলে আসলে একটু পানি পানি হয়েছে, না হলে হাঁটতে হয়তো আর একটু মজা লাগতো। এই হলো ডিংবোচে। এখানে এই ক্যাফে 4410 এটা নাকি খুব বিখ্যাত, আমি ঠিক জানি না। এখানে এসে শুনলাম আমাদের গাইডের কাছে এটা নাকি টিকটকে অনেক ভিডিও টিডিও এগুলো নিয়ে পাওয়া যায়। Stage is, yeah. That's Nupche. Okay. That one is The disease is the Nupse. Yes. Okay. The straight one is Nupche. Yeah. And the top. The top one is Lutse. Yes. Okay. Yes. Okay. Okay. সো যেটা বলতেছিলাম যে এখানে আসলে আমি লোৎসে তখন দেখতে পাইছি, আমি আসলে তো চিনি না, এই জন্য কনফিডেন্টলি বলতে পারতেছিলাম না, বাট আমার কাছে লোৎসের খুব চমৎকার ফুটেজ আছে। তখন সূর্য ছিল, একদম নীল আকাশ ছিল। আই উইল শো ইউ গাইস। বেসিক্যালি আমরা যে স্নোর ভেতর দিয়ে হাঁটতেছি এটা 1 ফুট হবে না, বাট মানে 6 ইঞ্চি হয়ে যাবে, কারণ এই যে পা দিলে আমাদের জুতা কিন্তু যথেষ্ট উঁচু, পা পুরোটাই মোটামুটি ঢুকে যাচ্ছে। মানে আমরা চেষ্টা করতেছি আগে যারা হেঁটে গেছে তাদের ওই জায়গাগুলোতে পা দিতে, তাহলে স্নোটা জুতায় খুব বেশি লাগবে না। We gather memories, we earn goodwill, and we spend money. Never ever change or interchange any three of them. Thank you. থ্যাংক ইউ।